হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরের নতুন একটা সকাল 2024। তো এখন দেখো সকাল 8:30 বাজে আর আমি চা নিয়ে বসেছি। এই যে চা। আর সবাই আজকে আমাদের বাড়িতে তাড়াতাড়ি উঠেছে, কারণ গুগলের টিউশন ছিল আজকে তাড়াতাড়ি 8টায়। তো সবাই 8টাতে উঠে গেছে, ওই জন্য তাড়াতাড়ি আজকে চা খাওয়া। তারপরে এখন বিছনা আজকে তাড়াতাড়ি তুলে নিয়েছি, যাতে সারা বছর একটু তাড়াতাড়ি তুলতে পারি সমস্ত কিছু, বা কাজ সমস্ত কিছু তাড়াতাড়ি করতে পারি। তো যাই হোক, এখন চাটা খেয়ে যাব বাজারে, কারণ আজকে বাজারের তো বুঝতেই পারছো কী অবস্থা হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বাজারে যাব। তো মাথাতেই ছিল একটু আজকে তাড়াতাড়ি বাজার যাব, তো ওই জন্য উঠেও পড়েছি। উঠে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ, মানে কাজ বলতে ফ্রেশ হয়ে এই চাটা খেয়ে বিছনা তোলা হয়ে গেছে। আর এই যে খাবো চা খাওয়া হয়নি, খাবো এবার চা, তারপরে যাব বাজার। তো আজকের দিনটা নিশ্চয়ই সবারই পিকনিকের প্ল্যান আছে, অনেকেরই পিকনিকের প্ল্যান আছে। আর গতকাল রাতে তো এত বাজি ফুটেছে, বাপরে, ভীষণ বাজির শব্দ হয়েছে কালকে। আর মোটামুটি জেগেছিলাম 12টা পর্যন্ত, জাগতে পেরেছি আমি আগের ব্লগে বলছিলাম যে 12টা পর্যন্ত জাগতে পারবো কি জানি না, কারণ কি খুব ঘুম পাচ্ছে। তবে কালকে 12টা পর্যন্ত জেগেছি, আর খুব বাজির আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, আজকে নতুন বছরের নতুন দিন, এই বছরটা যেন সবারই খুব ভালো যায়, সাথে আমাদেরও যেন ভালো যায়। 2023 মোটামুটি ভালোই গেছে, আর 2024ও যেন খুবই ভালো যায়, শুধু আমার নয় সবারই যেন খুব ভালো যায়। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে বাজার যাব, বাজার থেকে এসে আবার কথা বলছি। দেখো এখন রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। আর বাইরে না প্রচণ্ড কুয়াশা আজকে, একদমই রোদ্দুর ওঠেনি, তো সোয়েটারটা পরবো, পরেই চলে যাব। আর দেখি বাজার থেকে কি আনতে পারি, আর কি বা রান্না হচ্ছে আজকে 1 জানুয়ারিতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো এবার বাজার যাই, নিচে দাঁড়িয়ে রয়েছি স্কুটি নিয়ে। বাজার থেকে চলে এসেছি দেখো, আর এসে কাজে লেগে পড়েছি। আর এদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছি, এই ছোটো ছোটো চিংড়ি নিয়ে এসেছি, এটা সর্ষে ফুল দিয়ে বাটা করব। এতটা করব না, এই কটা রেখেছি, এই কটা করব। আর এদিকে মাটন নিয়ে এসেছি। তবে বাজারে যতটা ভিড় ভেবেছিলাম ততটা কিন্তু ভিড় নেই, একদমই ফাঁকায় ফাঁকায় বাজার করে চলে এসেছি। তো চলো আর একটু গুছিয়ে নিই। আর মেথি শাক হবে, মেথি শাক নিয়ে এসেছি। তো আবার আসছি পরে কথা বলতে। এই যে এখন দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়নি, মানে একটু কেটে কুটে রেখে এসেছি। আর এখন এই যে ভাত দিচ্ছি। আগের ব্লগে যেমন বলেছি মাসি আজ থেকে আসবে না, তো সব কাজটা এখন নিজেই করতে হবে যতদিন না নতুন মাসি পাচ্ছি। তো চলো ঝটপট এখন কাজটা কমপ্লিট করে নিই। দেখো এদিকে আমি এই সর্ষের ফুল বাটাটা করছি। তো এইখানে আগে কালো জিরে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর সর্ষের ফুলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ মতো হবে। আর অনেকটা এখনও মানে জল আছে, তো সেইগুলো এখনও শুকালে এটা আবার এই যে চিংড়ি মাছটা আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তো এইটার সাথে একবারে বেটে নেবো। আগে চিংড়ি মাছটা ভালো করে বেটে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি শিলনোড়াতেই বাটছি, এটা মানে মিক্সির থেকে শিলনোড়াতে বাটলে বেশি ভালো হয়। আর যেহেতু অল্প একটু, মিক্সিতে ভালো পেস্টও হবে না, তো বাটছি। তারপরে এইটা দিয়ে সর্ষের ফুলটা দিয়ে একসাথে চিংড়ি মাছটা দিয়ে বেটে নেবো। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো সর্ষের ফুলটা বাটার পরে ঠিক এরম দেখতে হয়েছে। আর মা একটু টেস্ট করেছিল, বলল বেশ সুন্দর হয়েছে। আর এই প্রথম আমি চিংড়ি মাছ দিয়ে বেটে সর্ষের ফুলটা করলাম, জানি না, আমি এখনও খাইনি, মা তো বললো ভালোই হয়েছে এটাই। আর এদিকে হচ্ছে মাটন নামিয়ে দেবো, এবার হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে শাক, মেথি শাকটা হয়ে গেলেই হয়ে যায়। আর সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করে পুজোটা দেবো। কটা বাজে মা এখন? এখন বাজে 1:05। 1:05 বেজে গেছে, এখনো পুজো দিতে পারলাম না। তো যাই হোক, এই হচ্ছে মেনু। আর ওদিকে একটা ভাজা করেছে মা, ফুলকপি পেঁয়াজকলি বিট ফিট দিয়ে একটা ভাজা করেছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন সবাই মিলে বসে আমরা একটা জায়গায় চা খাচ্ছি। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এখানে মা বসে আছে, গুগুল বসে আছে, ওর বাবা আর সোহাগ নিচে খেলা করছে গাড়ি নিয়ে। আর এখন চা খাবো। আজকে একটু লেট করেই চা খেয়েছি, বেলাতে ভাত খাওয়া হয়েছে, তো তার জন্য লেট, সব কিছুতে লেট। আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে বলতে বিকালে ঘুম থেকে উঠতে। তো এই যে আমার চাটা ডাইনিং টেবিলে ছিল রাখা,
এই যে চা। তো চলো এখন চাটা খেয়ে নেই, তারপরে কথা হচ্ছে পরে। সবাই মানে ওরা এরকম ওরা দেশকে ভালোবাসে ওদের আর খাই না। সারা পৃথিবীতে ওরে বাবা, একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো। হাপাতি আবার কি? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি, ওরে বাবা, হ্যাপি বার্থডে না, হ্যাপি নিউ ইয়ার। এটা কি সোহাগ দেখো কি করেছে, এই যে টিফিন বক্সের এই সব বার করে, মানে অ্যাকচুয়ালি বার করেছি আমি, তো সেইগুলো নিয়ে খেলা করেছে। আর এইদিকে এই যে এই কাপগুলো ছড়িয়েছে, এগুলো এখন গোছাতে হবে। আর এই টিফিন বক্স বার করেছি কারণ আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে কি কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সকাল সকাল ঘুরতে যাব আর বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে যাব। দুপুরের খাবারটা দুপুরের ঠিক না, আবার সকালেরও না, যখন খিদে পাবে তখন বসে খেয়ে নেবো আর কি। তো কোথায় যাচ্ছি সেটা তো এই ভিডিওতে না, কালকের ভিডিওতে জানতে পারবে। আর বানিয়ে নিয়ে যাওয়া হবে ডিমের তরকারি, মানে এই মাখা মাখা করে ডিম দিয়ে আলু দিয়ে একটা কারি হবে, আর লুচি হবে। লুচিটা এখন না, কালকে সকালেই ভাজা হবে। সমস্ত কিছু কমপ্লিট করে রাখা হবে। কালকে সকালে উঠেই খুব সকালেই বেরোবো, মানে 8টার মধ্যে বেরিয়ে যাব। তো তার জন্য আজকেই সমস্তটা রেডি করে রাখতে হবে। আর আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা কালকে ঘুরতে যাব আর ফিরেও আসব। তো কাছেই যাচ্ছি, বেশি দূর নয়। কোথায় যাচ্ছি সেটা এই ব্লগে বলবো না, পরের ব্লগে বলবো। আর এই যে টিফিন বক্স বার করেছি, যার জন্য এতে খাবার নিয়ে যাব, আর এটা যাতে গরম থাকে, তো তার জন্য নিয়ে যাব এতে করে খাবার। তো চলো, আর এখন মা করছে রাত্রেবেলা, মানে কালকে যে তরকারিটা নিয়ে যাওয়া হবে সেই তরকারিটা এখন বানাচ্ছে মা। তো দেখো এখন কালকে সকালে যে ব্যাগটা নিয়ে যাব, সোয়াগ থাকলে মানে বাচ্চা থাকলে তো এক্সট্রা ব্যাগ লাগেই, তো ওর জিনিসপত্রগুলো এখন মানে ব্যাগে ভরবো। তো কী কী নিয়েছি দেখো, এই যে ওর জামা কাপড় নিয়েছি, 1-2 সেট করে জামা কাপড় নিয়েছি। বাচ্চা মানুষ কোথায় কি করবে বুঝতে পারছি না। আর এক সেট তো পরিয়ে নিয়ে যাব। আর তাছাড়া ভেবেছিলাম মানে ভাত নিয়ে যাব ওর জন্য, কিন্তু এখনও বুঝতে পারছি না ওর জন্য ভাত নিয়ে যাব নাকি ও যেটা রেগুলারে দুধ খায় সেইটা নিয়ে যাব। এখনও বুঝে উঠতে পারছি না কি করব। তো মনে হয় একটু ভাত নিয়ে গেলেই বেশি ভালো হবে, কারণ আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো ভাতটা একটু পেটে পড়লে অন্তত মানে ওর একটু শান্তি হবে আর কি। তো দেখা যাক কী নিয়ে যায়। আমাদের তো কালকে সেই ভাত খেতে খেতে রাত হয়ে যাবে, বাড়ি এসেই খাবো। তো এই এখন টুকটাক কাজগুলো করছি। আর মার এখনও রান্না হয়নি, মা এখনও রান্না করছে। আর সোহাগরা এখন গেছে ঘুরতে নিচে, তো তার জন্যই তাড়াতাড়ি করে এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সুতোটা দে, ওই সুতো সুতো। ওরে ভগবান, সুতোটা দে, ওই সুতো পড়ে আছে, সুতোটা দে। দিচ্ছি। আরে জুতো না, জুতো না, সুতো সুতো, সুতোটা দে। ওই যে না সুতো, সুতো পড়ে আছে ব্যাটের পাশে। এই ব্যাটের পাশে সুতো, আমার দিকে তাকা শোনা, জুতো না সুতো। এই যে সুতো পড়ে আছে না, এই যে ব্যাটের এই যে পাশে, এই যে এই যে এই যে দেখ, এই দেখ আমার দিকে তাকা, ওই যে সুতো মেঝেতে পড়ে আছে। এই মামা, সুতো সুতো, জুতো নাই, দেখ আমার দিকে তাকা। এইটা 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 এইটাই দেখ, এই যে আমার দিকে তাকা, এইটা। সন্ধ্যা থেকে যা ঝড় গেল, একটা বেলার জন্য যাব, তো এইটা নেই তো ওইটা নেই, তো এই করতে করতে সারা সন্ধ্যেটা আমার চলে গেল। কি ড্রেস পরবো, ওদেরকে কি পরাবো, এইসব ভাবতে ভাবতে আর নিতে নিতে পুরো একদম মানে মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ব্যাগট্যাগ সমস্তটা গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যাব ঘুমাতে। এখন 11:30 বাজতে গেছে, সকাল সকাল উঠতে হবে কালকে। আর আজকে দিনটা খুবই ভালো গেছে, আর এখনো পর্যন্ত ভালোই গেছে। তো দেখা যাক কালকে কেমন যায়। কালকে তো বললামই তোমাদেরকে ঘুরতে যাব, তো সমস্তটা রেডি করে নিয়েছি। এখন এবার সোহাগকে জাস্ট ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এবার গুগল এখনও ঘুমায়নি, ও ঘুমাবে।
মা আর বাবা বাবা যেহেতু ডিউটি ছিল এই যে কিছুক্ষণ আগেই এলো, তো মা আর বাবা খাচ্ছে এখন, খাওয়া দাওয়া করিনি। আর আমি এখন ঘুমিয়ে পড়বো অ্যালার্ম দিয়ে। আর জাস্ট আমার কোমরটা ধরে গেছে, সারাদিন শুধু এদিক সেদিক করে গেছে। এবার আর না শুলে আমি আর বাঁচবো না। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর কালকে কিন্তু ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। জানি না কতদূর কি শ্যুট করতে পারবো, তবে শ্যুট তো করবো কিছুটা। তো প্লিজ দেখো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।